যদি রুদ্র বেঁকে বসে থাকে না, তার জন্য দায়ী এই ফুলকি। আরে ও তো পুরুষ মানুষ, ওর রাগ হবে না কেন? ও সব কেড়ে নিয়েছে এই মেয়েটা। আর রুদ্র যে কি কেড়ে নিয়েছে সেটা যেদিন প্রমাণ সহ জানতে পারবে, সেদিন নিজের মুখোমুখি হতে পারবে তো জেঠিমণি। স্যার, স্যার এই বিপদের সময় আপনি এসব কেন বলছেন? এখন থাক না। আর পারছি না চুপ করে থাকতে। আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না আমার দ্বারা। অনেক হয়েছে, অনেক হয়েছে। এতদিন ধরে সব অপরাধ নিজের ঘাড়ে করে নিয়ে বয়ে বেরিয়েছি। মুখ বুঝে সব সহ্য করেছি শুধুমাত্র জেঠিমণি কষ্ট পাবে বলে, কিন্তু আর পারছি না চুপ করে থাকতে। আসল সত্যিটা যেদিন জেঠিমণির কাছে আসবে, সেদিন সেই শখটা হ্যান্ডেল করতে পারবে জেঠিমণি। যেদিন জেঠিমণি রিয়েলাইজ করবে যে দিনের পর দিন ধরে নিজের ছেলের খুনিকে সাপোর্ট করে গেছে, সেদিন সেই শখটা হ্যান্ডেল করতে পারবে জেঠিমণি। রোহিত, এসব কি বলছিস তুই? ঠিক বলছি কাকুমণি, 100% ঠিক কথা বলছি। আজ আমরা গেছিলাম গেমস ভিলেজের ছাদে গিয়েছিলাম, যেখানে যেখানে ঘটেছিল ঘটনাটা, যেখান থেকে আমার দাদা পড়ে মারা গিয়েছিল, সেখানে আমরা নিজে গিয়েছিলাম। যে আমরা এটা রিয়েলাইজ করেছি যে জাস্ট ছাদ থেকে সিম্পলি পড়ে যাওয়া সম্ভব নয়। ছাদের পাতিল এতটাই উঁচু যত সহজে কেউ পড়ে যেতে পারে না, তাকে কেউ ধাক্কা বা লাঠি কিছুটা মারবে। আর হাওয়ায় বলছি না কথাগুলো, ফুলকির ওপর আমরা এক্সপেরিমেন্ট করেছি। হ্যাঁ মানছি, ফুলকির হাইট দাদা থেকে শর্ট, ফুলকি এখানে গিয়ে আটকেছে, দাদা এখানে আটকাতো, কিন্তু আমার ধাক্কায় দাদা ছাদ থেকে পড়ে মারা যায়নি, দাদাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। সাক্ষীদের স্টেটমেন্টের ভিত্তিতে পুলিশ কেসটা রিওপেন করছে। খুব তাড়াতাড়ি বেরোবে সত্যিটা কি, প্রমাণ বেরোবে। আর হ্যাঁ একটা কথা, ঘটনার দিন না রুদ্র সান্যাল ছাদে ছিল, দাদার পেছনে দাঁড়িয়ে ছিল রুদ্র। আমরা গেছিলাম, আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে গেছিলাম, কিন্তু কি আশ্চর্যের বিষয়, ঘটনার দিনের ফুটেজ, ঘটনার আগের দিনের ফুটেজ আর ঘটনার পরের দিনের ফুটেজ, 3 দিনের ফুটেজ ডিলিটেড। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ষড়যন্ত্র, কেউ ইচ্ছে করে করেছে এটা। যেদিন প্রমাণ হবে যে সব কিছুর পেছনে রুদ্রর হাত আছে, সেদিনকে